नमस्कार बंधुरा तेल छाड़ा ब्रेकफास्टे होक बा रातेर डिनारे स्कूल कलेज होक बा टिफिने जेखाने खुशी निये जेते पारबेन एरकम स्वास्थ्यकर एकटी रेसिपि और एतटाई नरम तुलतुले जे मुखे दिलेई मिलिए जाए। मात्र 5 मिनिटेर मध्य तैरी हो जाए और खेते किन्तु दारुण। एटा बादामेर चाटनी होक बा टमेटो चाटनिर संगे खेते दारुण लागे। এই রেসিপিটি বানানোর জন্য দেখুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ সুজি। এখানে আমি পরিমাণে কম বানাবো তার জন্য হাফ কাপ নিয়েছি, আপনারা এখানে বেশিও নিতে পারেন। এবার হাফ কাপ সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। তারপরে এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি জল। আমি দু ভাগে ভাগ করে দিচ্ছি, যেহেতু আমার হাফ বাটি সুজি নিয়েছি তার জন্য আমার মানে পুরো এক বাটি জল নেব। এখানে আমি দুবার করে হাফ হাফ মানে পুরো এক বাটি জল নিয়েছি আর নিয়েছি 2 টেবিল চামচ টক দই। এবার এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর টক দইটা কিন্তু ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে দেবেন না, রুম টেম্পারেচারে আসার পর কিন্তু এটা মেশাবেন। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো আমি 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু সুজিটা ফুলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার সুজিটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটা চটজলদি স্বাস্থ্যকর রেসিপি, বাচ্চাদের টিফিনে এটা আপনারা ঝটপটও বানিয়ে নিতে পারেন। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। তারপরে দিয়ে দেব 1/4 চা চামচ বেকিং সোডা। এবার এটাকে মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে তৈরি করার জন্য একটা গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। এগুলো কিন্তু ননস্টিকের তাওয়াতে বা ননস্টিকের কড়াইতে করতে কিন্তু সুবিধা হয়, এক ফোঁটা তেলও লাগে না। দেখুন এক হাতা ব্যাটার দিয়ে দিলাম। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে তারপর একদম লোতে রাখার পর এটা দেওয়ার দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কেমন জালিদার হতে শুরু করেছে। তবে কিন্তু এটা লো আঁচে রেখে দিতে হবে, লো আঁচে 1 মিনিট রেখে দিতে হবে। দেখুন 1 মিনিট পর উপরটা যখন পুরোপুরি ড্রাই হয়ে যাবে, দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা জালিদার। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, তাওয়া থেকে কিন্তু এমনিই উঠে আসছে। আর নিচের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি। এটা কিন্তু আপনারা বাদামের চাটনির সঙ্গে সার্ভ করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আগের ভিডিওতে কিন্তু বাদামের চাটনি শেয়ার করেছি, আপনারা দেখে নিতে পারেন। আর টমেটো চাটনির সঙ্গে যদি এটা সার্ভ করতে চান তাহলে টমেটো, একটা রসুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে তারপর ঠান্ডা হওয়ার পর খোসাটা ছাড়িয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবেন। রসুন তবে গোটা দেবেন না, 3-4 কোয়া রসুন দিয়ে পেস্ট করে নেওয়ার পর তারপর একটা কড়াইতে কিংবা একটা তরকা প্যানে সামান্য একটু তেলে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে সরাসরি এই টমেটোর চাটনির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে টমেটোর চাটনি। দেখুন বন্ধুরা হাফ কাপ সুজিতে আমার এখানে 7টা তৈরি হয়েছে। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।